পারভেজ হত্যাকাণ্ড নিয়ে চ্যানেল 24-এ মিথ্যাচারের বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ ছাত্রবৃন্দ। আবুল হাসনাত সজীব আইটিভি বাংলাকে জানান, গত 24শে এপ্রিল বন্ধুর ডাকে মারামারি করতে গিয়ে এক পর্যায়ে নিহত হন পারভেজ। শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর সংবাদ প্রকাশ করায় সেটাকে মিথ্যাচার বলে মনে করছেন পারভেজের শুভনোধ্যায়ীরা। এরই প্রতিবাদে 27শে এপ্রিল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা। সমাবেশে তারা বলেন, যতটুকু জানা যায় সেখানে হচ্ছে যে পারভেজ তার বন্ধুদের সাথে একসাথে বসেছিল এবং সেখান থেকে তারা খাওয়া দাওয়া করতে নর্মালি যে আড্ডাতে এই ক্ষেত্রে তারা হাসতেছিল। তো যে দুটো মেয়ে যাচ্ছিল তারা দেখে ভাবছে যে তাদেরকে দেখে পারভেজরা হাসতেছে বা তাদেরকে টিজিং টাইপের ভাবে হাসি দিচ্ছে। তো এটা দেখার পরে তারা তাদের ভাড়াটে বয়ফ্রেন্ড বা ভাড়াটে সন্ত্রাসীদেরকে গিয়ে বলছে, যার কারণে এই হত্যাকাণ্ডটা এর পরিপ্রেক্ষিতে এই হত্যাকাণ্ডটা ঘটছে। এর আমার মনে হচ্ছে যে এই হত্যাকাণ্ডটা একেবারে পরিকল্পিত, আর দ্বিতীয়ত প্রধান আসামি হচ্ছে ওই যে মেয়ে দুটি হচ্ছে এর প্রধান আসামি। আর যারা হত্যা করছে তারা তো হত্যাকারী, কিন্তু এদের এই যে প্রযোজক হিসাবে ওই মেয়ে দুটো হচ্ছে দোষী সাব্যস্ত হতে পারে। বিগততে 2018 বা 19-এ বরগুনাতে দুই বন্ধু রিফাত ফরাজি এবং নয়নবন তারা এই মিন্নি নামক এক ধরনের মেয়ের প্ররোচনায় পড়ে তারা নিজেদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরিয়েছে এবং দুটি প্রাণ, দুটি ফ্যামিলি সবাইকে ধ্বংস করছে। আমি চাই না যে আমাদের বাংলাদেশে দ্বিতীয় কোনো মিন্নি আসুক বা দ্বিতীয় কোনো মিন্নিময় নারী আসুক, মিন্নির জন্ম হোক, দ্বিতীয় কোনো মিন্নির জন্ম হোক। আর ওইসব মিন্নির কারণে যাতে আমাদের মতো ছাত্র সমাজ বা সাধারণ শিক্ষার্থী বা সাধারণ জনতা ইফেক্টেড না হয়, আমাদের এটাই হচ্ছে, কোনো পরিবার ক্ষতিগ্রস্ত না হয়। দিয়েছে সে মিথ্যা নিউজের জন্য আমরা তার একটা শাস্তি চাই, যেন এরকম নিউজ আর কোনো চ্যানেল না দিতে পারে। চ্যানেল 24 সকল মিডিয়ার সামনে জনসমুদ্রে এসে ক্ষমা চেতে হবে আমাদের কাছে। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা শিক্ষার্থী হয়ে আসছি, আমরা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, আমরা এখন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র ভাইয়ের পাশে দাঁড়াতে চাই। আমরা চাই আমরা সবাই একজোট হয়ে থাকতে। সেজন্য আমরা চাই যাতে এই চ্যানেল 24 তারা আমাদের সামনে এসে ক্ষমা চাক এবং পাশাপাশি এই ধরনের নিউজ যেন আর কখনো না হয়, এটাই আমাদের দাবি। অবশ্যই স্থানীয় প্রভাব আছে। আমরা জানি তারা বনানী থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সোবান নিয়াজ তুষার এবং যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি সহ তাদের নেতৃত্বে 8-9 জনের একটি সন্ত্রাসী দল ওই দিন আমাদের ভাই জাহিদুল ইসলাম পারভেজের ওপর নির্মমভাবে আক্রমণ চালায় এবং তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সন্ত্রাসীদের আরেকটি পদপরিচয় আছে, তারা পূর্বে ছাত্রলীগের সাথে জড়িত ছিল। এই ছাত্রলীগের সন্ত্রাসীদের কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে তাদের আশ্রয় দেওয়া হচ্ছে, এটা আমাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমাদের দাবি একটাই, তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি। আমাদের এটাই দাবি যেন এই বাংলাতে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা সাধারণ শিক্ষার্থীকে কেউ যেন অজরে প্রাণ না ধরতে পারে। আমাদের দাবি একটাই, সর্বোচ্চ শাস্তি চাই তার। ওই মেয়ে দুটিকে ওই ইউনিভার্সিটি থেকে সাময়িক সময়ের জন্য বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু আমরা চাই যে এই ঘটনাটা বা এই সমসাময়িক বিষয়টা ধামাচাপা হয়ে যাওয়ার পরে যাতে তাদেরকে আবার ইউনিভার্সিটিতে জায়গা না দেওয়া হয় বা তাদেরকে বিচারের নামে যাতে আবার 2 মাস পরে তাদেরকে পার্মানেন্ট বহিষ্কার করা হোক। সুষ্ঠু একটা বিচার চাই যে তার অপরাধের জন্য, তার প্রকৃত অপরাধের জন্য সে যেই বিচারটা, যেই শাস্তিটা পায় সে এক্স্যাক্টলি সেই শাস্তিটাই পায়। আমরা বিগত সালে আমরা দেখছি ছাত্রলীগের একটা ছেলে যখন সাধারণ শিক্ষার্থীদের উপরে হত্যা করছে বা হামলা করছে, মামলা করছে, তাদের কিচ্ছু হয় না বা তাদেরকে সাময়িক 2-1 দিনের জন্য বহিষ্কার করা হলো, আবার ফিরে আনা হয়েছে। আমরা চাই না যে সেই রেজিমটা আবার ফিরে আসুক, আমাদের নতুন বাংলাদেশ চাচ্ছি আমরা। একটা হাসি দেওয়ার কারণে আমাদের ভাইকে হারিয়েছি আমরা, আর সেই মামলাকে ধামাচাপা দেওয়ার জন্য এই মিথ্যাচার করছে চ্যানেল 24।